তো বৈষম্যের শিকার যে সমস্ত অফিসাররা এখন আছেন, যাদের সামনে আছে, ওদেরকে দিয়ে স্টার্ট হোক। লেট দ্য বৈষম্য গো। যে ডিসক্রিমিনেশন তো যেতে হবে, এবং এই সরকার সিনসিয়ারলি এটা অ্যাকশন শুরু করেছেন, এবং আমরা আশা করি সরকার এটা বাস্তবায়ন করবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের যে প্রশাসন সংস্কারের মূল কথা, সেটা হচ্ছে যে আগে বলেছি যে বর্তমানে যে প্রশাসনের অবস্থা আছে, এখানে আমরা একটা সাজেশন দিয়েছি যে পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো কোনো মন্ত্রণালয়ে কোনো কোনো বিশেষ অফিসার বসে আছে। আমরা বলেছি যে এই যে একটা মানে সিন্ডিকেশন তৈরি হচ্ছে, এরা মানে কোর্টেরই সিস্টেম তৈরি করে ফেলছে, এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আমরা এক্সামিন করেন কারা কারা এসব করছে, ওদেরকে এইসব পদ থেকে বিদায় করেন। তবে হ্যাঁ, কিছু কিছু পদ আছে, যেমন ফিন্যান্সে, লতে লতে ড্রাফটিং সেকশন, বা ফর দ্যাট ম্যাটার ফিন্যান্সে বাজেট সেকশন, বা আপনার ইআরডিতে ফাবা আছে, ডব্লিউটিএ ইন কমার্স, যেগুলো এক্সপার্টিস দরকার, ওগুলো থাকুক, ওগুলো দেশের স্বার্থে রাখা হচ্ছে, এটা সবাই বুঝে। এর বাইরে যেগুলো আছে সেগুলো আমার মনে হয় কেউই আপনারা সেটা বলবেন না যে পরপর এত বছর থাকে, ওদের নিশ্চয়ই ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে থাকতে পারে না। আমরা এটা বলেছি, এটা করার জন্য। আরেকটা জিনিস আছে যে ধরেন আমাদের সব জায়গায় ধস নেমেছে, আমিও মেম্বার সিভিল সার্ভিসে, বলতে দ্বিধা নেই যে এই জায়গায়ও ধস নেমেছে বলে মানুষ বিশ্বাস করে, মানুষ মনে করে। তো এখানেও আমরা মনে করি যে ইউনিভার্সিটি থেকে বাইরে যারা কাজ করেছে, শিক্ষিত ছেলে ভালো, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন দরকার, সে ধরনের ক্ষেত্রে যদি ল্যাটারাল এন্ট্রিতে বাইরে থেকে লোকজনকে কাজ করার সুযোগ দেওয়া হয়, দেশের স্বার্থে উই ওয়েলকাম ইট। এবং তবে হ্যাঁ, ইট শুড নট বি মোর দ্যান 7% or 10%, যাতে করে ওরাও সুযোগ পায়, আমাদের ছেলেরাও যেন এফেক্টেড না হয়, সো দ্যাট দ্যার ইজ ইকুইলিব্রিয়াম। এটার জন্য আমরা একটা সাজেশন করেছি। হ্যাঁ, আমাদের এটা সুপারিশ আছে। প্রথম সুপারিশই হচ্ছে এই ধরনের লোকজন যারা বসে আছে তাদেরকে যেসব, আমি হোয়াট ই কল ইট দোসর বা প্রেতাত্মা, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজগুলো তো অনেক সুন্দর সুন্দর সবাই বলছে, মানে অ্যাকচুয়ালি দে আর কমন সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইজ লেসপেন্সার। তারা বসে আছে বিভিন্ন জায়গায়, ঘাপটি মেরে এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি রিমোট অ্যাজ এ টোকেন, যে মানুষকে বুঝতে দেওয়া যে না, আমরা এদেরকে দিয়ে আসলে সম্ভব না। কারণ এই যিনি পালিয়ে গেছেন, উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে, যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম অ্যান্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার হোক, বর্তমান সরকার বা আপকামিং সরকার, যারাই হোক, তাদের তো একটা নেশন বিল্ডিং প্রকল্প থাকবে, প্রজেক্ট থাকবে, পরিকল্পনা থাকবে, সেটা বাস্তবায়ন যেন সুন্দরভাবে করতে পারে, কারণ এদেরকে দিয়ে এটা সম্ভব।